কি রে? এই তুই পাগলে কামড়েছে নাকি ভূতে ধরেছে? ভাই এবার একটু থাম, এত হাসলে পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে তো। মাটা সত্যি মনে হয় পাগল হয়ে গেছে। গামছাটা কোথায় গেল? কোন থেকে বুঝে বেড়াচ্ছি যে গামছাটা কোথায়, গামছাটা গেল কোথায় আমার? গামছাটা খুঁজেই পাচ্ছি না। এই এই তোরা আমার গামছা দেখেছিস রে? আমার গামছাটা কি হাওয়া হয়ে গেল? তোরা আমার গামছা দেখেছিস? এই 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 তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি আমার কথা কানে যাচ্ছে না? এই, আমার গামছা কোথায়? আমি করে জানো তোর গামছা কোথায়? আমি কি তোর পাহাড়ার নাকি? কি গামছাটা কি হাওয়া হয়ে গেছে নাকি? সারাটা বাড়ি খুঁজে ফেললাম, গামছাটা খুঁজে পাচ্ছি না। কি গামছাটা কি হাওয়া হয়ে গেছে নাকি, না গামছাটা ডানা বসে গেছে? তোরা বলতো। ভালো করে খুঁজে দেখতো, কোথাও রেখেছি হয়তো পেয়ে যাবি। আমার গামছা যদি আমি না পাইছি, আমি সবার গামছা হাওয়া করে দেবো। তোরা দেখে নিস। এই তো আমার গামছা। সালা তুই আমার গামছা নিয়ে স্নান করতে গেছিলি আর আমি সারা বাড়ি খুঁজে ফেললাম, গামছাটা খুঁজে পাচ্ছি না। ভাই আমার গামছাটা না ছিঁড়ে গেছে। আরে আমার গামছা কো? আরে কি বলছিস? তুই আমার গামছা ভুলে যাবে, খোলে খুলুক। তুই আমার গামছা কো বলছিস? দাও তুই আমার গামছা। টানলে ভুলে যাবে, ভুলে তুই দে। নিজের গামছা নেই ছোট লোক সালা। মাটা সবসময় অন্য জিনিস ব্যবহার করে। কাল দেখছি নাজমের ব্রাশ দিয়ে দাঁত মাজছে, তার আগের দিন আমার চটি নেই মেস থেকে, জানিস? মালটা আমার চটি নিয়ে হাওয়া হয়ে গেছে, জানিস? আচ্ছা তুই ভাব, চটিরটা তো তাও মানা যায়, ও মানুষের ব্রাশ দিয়ে কি করে দাঁত মাজে? দেখ দেখ দেখ, তাকার থেকে লজ্জা নেই, কোনো লজ্জা নেই। হাসছে আবার, হাসছে। ছোট লোক সালা। এই ভাই তোর গামছা লাগবে তো? তুই দেখ তাড়াতাড়ি গামছা দে। এই একেবারে ছোট লোক। লোকের এরকম হলে কি করে চলবে বল? সবার নিজে এনে হাজার গামছা নে। করতে পারে না, সবসময় মানে ভাই ধর ধর ধর, একা একা এত খাবার আনা যায় নাকি? একটু তো হেল্প করতে পারিস নাকি? ভাই খাবারটা একটু ধরে নে না। কেন তুই ধরতে পারছিস না? সারাক্ষণ তো কানে হেডফোন গুঁজে গানে শুনে যাস, তুই হাত লাগাতে পারিস না একটু? দেখ ভাই ফালতু কথা বলিস না, কোন কাজে আমি হাত লাগাই? কোথা পারিস না, থালাগুলো ধর। হ্যাঁ হ্যাঁ ধরছি তো। এই থালাগুলো ভালো করে ধোয়া আছে তো? কি তোর যদি বিশ্বাস না হয় তো যা এবার ধুয়ে নিয়ে আয়। এই এখানে চুলা আছিস না তো? দেখছিস না সব খেতে বসেছে। এই কি রান্না হয়েছে রে? কি আর রান্না হবে, রোজ রোজ যা রান্না হয় তাই রান্না হয়েছে। এই রোজ রোজ একই খাবার খেতে খেতে মুখটা পুরো পচে গেল একদম। হ্যাঁ এভাবে খেয়ে মানুষ বাঁচে নাকি বলতো? এই প্রতিদিন এক খাবার, ডাল আর সোয়াবিন, সপ্তাহে একদিন করে মাছ। আরে ওটাকে মাছ বলে, ওই মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। ভাই আমাদের কাছে তো পয়সা কম দেয় না, খাবারের বেলায় তো হবে কি করে? এটা তো খাওয়া যায় না। আরে কিন্তু বললেই তো ঝগড়া লাগবে। এটা মুসুরির ডাল, এটা পাতেও নেওয়া যাবে। হ্যাঁ গামছা করে যদি ডুব দিই না, এই এটার মধ্যে থেকে একটা ডালের দানাও খুঁজে পাওয়া যাবে। আবার নিয়মের বেলায় 16 আনা পাকা। রাত 8টার পর আবার বাড়ির বাইরে বেরোনো যাবে না। ঘরের মধ্যে আবার জোরে বেশি জোরে কথা বলা যাবে না। হ্যাঁ আবার নাকি বলে হাসি ঠাট্টাও করা যাবে না। এইভাবে দম বন্ধ করে রাত থাকা যাবে না। খাওয়া দাওয়ারে যা ছিঁড়ি, তার উপরে এত বড় রেস্ট্রিকশন। এই পাঁচু গোপালের ভাগনাটাকে একবার ডাকতো, একবার বলি সব। মালটাকে কি আর বলবি? আরে বলবো যে এই খাবার দাবার যেন একটু ঠিকঠাক দেয়, আর এত রেস্ট্রিকশন আমরা মানতে পারবো না। হ্যাঁ এত রেস্ট্রিকশন আমরা মানতে পারবো না। হ্যাঁ মালটাকে ডাকতো। হ্যাঁ চল দেখে আনা যাক। চল না বললে ঠিক হবে না। না, ঠিক, বলতেই হবে। চল, চল, চল। এভাবে হবে না। হ্যাঁ, চল, চল। না বললে ঠিক হবে না। এরকম হলে কি করে চলবে বলতো? চলে নাকি আবার? এত জটলা পাকাইয়া এখানে কি হইতেছে? 40 মিনিট হইতেছে নাকি? তোগো ভাবটা তো বেশি ভাল লাগতেছে না। খোলসা করে ক দেখিনি কি হইছে? কি আর হবে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কিছু না। কেন আমি কি তোকে খাইতে দেই না? তোরা কি না খেয়ে থাকস? এইসব খাবার থেকে না খাওয়া অনেক ভালো। আর একই খাবার কয়দিন খাওয়া যায়? এই তোরা এখানে পড়াশোনা করতে আইছস নাকি খাইতে আইছস? এইসব খেয়ে কি পড়াশোনা করা যায় নাকি? ওরে আমার লাট সাহেবের নাতি রে, বাড়িতে কি রাজভোগ খাও নাকি শীতল মাছের পেটি খাও? দেখুন কাকু, আপনি গুরুজন মানুষ,
তাই আমরা কিছু বলি না। তাহলে আপনি এরকম ভাবে কথা বলবেন? ও আচ্ছা, এইটাই তাহলে নাটের গুরু। ঝামেলা পাকড়ার মতলব করতেছো তাই না? এখানে ঝামেলার তো কিছুই নেই, আমরা তো খাবার জন্য যথেষ্ট পয়সা দিই নাকি? এই খাবার কি মানুষ খেতে পারে? আর মেসের এত নিয়মও আমরা মানতে পারবো না। দেখো বাবু, আমার বাড়িতে থাকতে হলে নিয়ম কারণ মাইনেই চলতে হইব। বেশি ইল্লামিল্লা আমি পছন্দ করি না। যদি পোষায় থাকো, আর যদি না পোষায় মানে মানে কাইটা পড়ো। আমরা কেটে যাবো। আপনার বাড়িতে থাকার কোনো ইচ্ছাও নেই আমাদের। আমার বাড়ি সাইরা যাইবাটা কই? কেউ তোমার বিনা পয়সায় খাবো না। আপনার বাড়িতেও তো আমরা বিনা পয়সায় খাই না। হ্যাঁ, আমার মুখের উপর কথা কওয়া? অসভ্য পোলাপান, দুইটা বই পড়ে কি লাট সাহেব হয়ে গেছো? গুরুজনকে লাগে কেমনে কথা কইতে হয় সেটা আপনি জানো না? আমরা না আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি, আর আপনি তো আমাদের কোনো খেয়ালই রাখেন না। এই বাড়িতে আর মন টিকতেছে না, তাই তো? এই খাবারের কোয়ালিটি ঠিক না করলে আমরা থাকতে পারবো না। আর মেসের এত নিয়মও আমরা মানতে পারবো না। ঠিক বলেছিস। তাহলে শোনো, আমি একটা সাফ কথা কইয়া দেই। আমার পাওনা কোনটা মিঠাইয়া দিয়া তোমাকে যেইখানে মন চায় সেইখানে যাও। ঠিক আছে কাকু, আপনার সব পাওনা গন্ডা মিটিয়ে না তার সকালের মধ্যে আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা জাহান্নামে যাও। ভাই তোরা দেখ তোরা কি করবি, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। চল 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 চল, আমি একটা বালিশ নিয়ে একটা বালিশ তো। তোর আবার কি হলো? একটু ভেবে দেখলে হয় না? না না, ভাবাভাবি কোনো কিছু নেই। আর কিছু ভাবতে হবে না। আরে ভাই, কথায় কথায় এরকম রাগ করলে তো হয় না। তাছাড়া এরকম বাড়ি কোথায় পাবি? হ্যাঁ ভাই, কোথাটা কিন্তু মন্দ বলেন, এরকম জায়গা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। আরে বাবা, শুধু কি লোকেশন? আরো তো অনেক কিছুই আছে। হ্যাঁ, অনেক কিছু মানে? ভাই, অনেক কিছু মানে অনেক কিছু। পাশের বাড়ি কটা মেয়ে আমদানি হয়েছে। ভাই তো একটু থাক, আমি একটু দেখে আসি। আরে ভাই, জলদি আয়, কতগুলো মেয়ের আমদানি হয়েছে, আয় জলদি। কয়জন আছে রে? আরে ঠিক করে তো বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো তো তিনটে হবেই। এ ভাই, ভালো করে দেখে নে না, আমরা কিন্তু 4 জন ভাই। এই! এখানে কি হইতেছে রে? বদমাইশির জায়গা পাও না, তাই না? আজকেই তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কাকু কাকু, আমি কিছু করিনি, আমি কিছু করি নাই, আমি কিছু বুঝি না, তাই না? বদমাশের দল। আর যদি কোনোদিন এখানে দেখি, যা ভিতরে যা। অসভ্য পোলাপান, একটা দিন আমার শান্তিতে থাকতে দেয় না। এই মেজ বাড়ি চালানো যে কতটা কঠিন তা কেউ ভাবতেও পারবে না। নানা জায়গার পোলাপান এসে আমার বাড়িতে থাকে, তাই নানা রকমের সমস্যা। এইভাবেই তো চলতেছে আমার মেজ বাড়ি।